আজকে বিজেপি পরিষদীয় দলের বৈঠকও ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির পরিষদীয় দলের বৈঠকও রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক ডেকেছেন। আমরা এই বৈঠক নিয়েও আরো বিস্তারিত তথ্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী। কি জানা যাচ্ছে বিজেপির যে পরিষদীয় দলের বৈঠক আজকেই রয়েছে, সেক্ষেত্রে কোন কোন বিষয় আলোচনায় উঠে আসতে পারে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, আজকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 12:30টার সময় সেক্ষেত্রে পরিষদীয় দল অর্থাৎ তৃণমূল যে পরিষদীয় দল সেই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। এবং ঠিক তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে 12টার সময় বিধানসভায় বিজেপি পরিষদীয় দলেরও বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে স্পষ্টতই কিন্তু বোঝা যাচ্ছে যে দুই পরিষদীয় দলের যে বৈঠক, যেখানে একদিকে পরিষদীয় দলের একটি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির যে পরিষদীয় দলের বৈঠক সেটা ডেকেছেন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে খুব স্পষ্ট এক্ষেত্রে দুক্ষেত্রেই কিন্তু নির্দিষ্টভাবে সেশন নিয়ে বার্তা দেওয়া হবে। যেখানে বিরোধী দলনেতা তিনি এক্ষেত্রে সেশন নিয়ে অর্থাৎ এবারে যে বাজেট অধিবেশন হবে সেই বাজেট অধিবেশনে বিজেপি দলের কি ভূমিকা হবে, কোন কোন ইস্যু নিয়ে তারা সরব হবে, এবং আজকেও সামগ্রিকভাবে রাজ্যপাল যখন ভাষণ দেবেন তখন সেক্ষেত্রে বিজেপি পরিষদীয় দলের কি ভূমিকা হবে, সেক্ষেত্রে তারা ভাষণের সময় কক্ষে উপস্থিত থাকবে বা বেরিয়ে যাবে, সেই নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে একটা বার্তা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল পরিষদীয় দলের যে বৈঠক হতে চলেছে 12:30টার সময়, সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেরকম আমরা দেখেছিলাম যে আগের বার তিনি যখন বৈঠক করেছিলেন পরিষদীয় দলে, তখন যেরকম তিনি একদিকে দলের নেতৃত্বদের বা দলের বিধায়কদের বার্তা দিয়েছিলেন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে নিয়ম মেনে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি আরো একটা বিষয় দেখা গিয়েছিল যে এক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলেছিলেন যে এলাকায় গিয়েও কিন্তু বিধায়কদের কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে তিনি বার্তা দিয়েছিলেন। ফলে আজকেও যখন তৃণমূল সুপ্রিমো একদিকে যখন তিনি বার্তা দিতে চলেছেন, খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই সেশনে বিধায়করা কিভাবে কাজ করবেন, ঠিক তেমনই কিন্তু কার্যত অন্যান্য বিষয় নিয়ে কার্যত আগামী 1 বছর অর্থাৎ বিধানসভা ভোটের আগে 1 বছর কিভাবে বিধায়করা কাজ করবেন সেই নিয়েও তিনি বার্তা দিতে পারেন বলেও কিন্তু কার্যত মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতারও যে বৈঠক হতে চলেছে 12টার সময়, সেই বৈঠকে একদিকে যখন সেশন নিয়ে তিনি কথা বলবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে, অর্থাৎ বাজেট সেশনে বিজেপির দল কিভাবে কাজ করবে, কি কোন কোন ইস্যুগুলো নিয়ে তারা সরব হবে, কি হবে তাদের ভূমিকা, সেই বিষয় নিয়ে তিনি বার্তা দিতে পারেন। ঠিক তেমনই কিন্তু কার্যত বিধানসভা ভোটে বলা যেতে পারে যে প্রায় ঠিক হাতে গোনা বলা যেতে পারে 1 বছর বাকি, সেই জায়গা থেকে বিধায়কদের উদ্দেশ্য নির্দিষ্টভাবে কিছু বার্তা দিতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।